এই জন্য আল্লাহ বলেন, তুমি যে হাউজে কাউসারের পানি পান করবা, আগে ফর্ম ফিল আপ করো। ফর্মটা আবার তদন্ত হবে। আমি জগতের ভেতরে টোটাল লাইফটা ইসলামী মাইন্ডে চালাইছিলাম, অনেকগুলি কলাম থাকবে। হাসরের মাঠে যে আল্লাহ আমারে জান্নাত দিব, হাউজে কাউসারের পানি পান করাবো, এক গ্লাস পানি খাইলে জান্নাতে যাইবার আগে কোটি কোটি বছর, কোটি কোটি বছর আমি হাসরের মাঠে থাকলে আর পিপাসা লাগবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, নবীজি বলে তুমি জান্নাতে প্রবেশ করার পূর্বে আর পানির পিপাসা হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে ঢুকলে পিপাসা আবার লাগবে? বুঝেন না, জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসা লাগবে না, তাহলে জান্নাতে ঢুকলে লাগবে। বুঝেন না, পরে পরে পানি পাবো। ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুস্কি মুস্কি হাসলেন। কইটা আবার কি প্রশ্ন করলেন? আপনি বললেন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আর পানির পিপাসা হবে না। রোজাদাররে আমি খাওয়াইলাম, রোজাদাররে আমি হাসি ফুটাইলাম, রোজাদারদের মনে আমি আনন্দ ফুটাইলাম, হ্যাঁ, দুধ দিলাম, পানি দিলাম, খেজুর দিলাম, তৃপ্তি সহকারে খাওয়াইলাম। এই রোজাদারদের সম্মান আমি করার কারণে তুমি আমার সম্মান করেছ। জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত পানির পিপাসা আর লাগবে না। নবী তাইলে ভিতরে গেলে লাগবে, পরে পানি পাবো। নবী মুস্কি মুস্কি হাসেন আর বলেন, আরে বেটা, জান্নাতে ঢোকার পরে তো তুমি ভিআইপি পারছো, আমার তো টিকিট ওকে, আমি ভিতরে ঢুকে গেছি, আমার সিট খালি না ফিলা? খালি। আমার সিটে আমি গেছি, আমার সিট খালি। হ্যাঁ, প্লেনে ঢোকার পরে আমাকে কি কি খাবার দিবে টিকিট কাটার পরেই তো ওকে। কথা কথা প্লেনে বসে গেছি, এখন আমি 6 ঘন্টা 3 ঘন্টা জার্নি করার ভিতরে কি কি খাবার আসবে তো টিকিটই শেষ। এখন যেটা প্রাপ্য খালি আমার সামনে আসবে, রুচি হইলেও আমারে দিবে, রুচি না হইলেও আমারে দিবে, আমার বাগেরটা আমাকে দিবে। নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, জান্নাতে ঢোকার পরে তোমাকে হাউজে কাউসারের পানি এক গ্লাস দিবে না এক জগ দিবে না এক কলসি দিবে, এইটা তোমার আর চিন্তা করা লাগবে না। ওখানে ভিআইপি পার্সন হয়ে যাওয়ার পরে তোমার জীবনটা জান্নাতের ভিতরে রুটিন অনুযায়ী চলবে, রুটিন অনুযায়ী চলতে থাকবে। যেমন এই মাহে রমাদান, এই টোটাল মাসটা একটা ভিআইপি রুটিনের মাস, ভিআইপি একটা রুটিনের মাস। এই মাস টাইম মতো ইফতার হবে। আমার যত বড় পাওয়ার আছে, শক্তি আছে, টাইম করার আগে খাওয়া যাবে না। টাইম মতো ইফতার হয়ে যাবে, টাইম মতোই মাগরিবের নামাজের আজান হবে, টাইম মতোই মাগরিবের জামাত হয়ে যাবে। কে মসজিদে আসলো কে আসলো না দেখা যাবে না, টাইম হয়ে গেল নামাজ স্টার্ট। টাইম মতোই এশারের নামাজের আজান হবে, টাইম মতোই এশার নামাজ হয়ে যাবে, তারাবি স্টার্ট হয়ে যাবে। এইভাবে রুটিন অনুযায়ী চলতে থাকবে। আপনি যতই জীবনে ঘুমাইতে চান, যদি আপনি মনে করেন রোজা রাখবো, সেহরি খাবো, ওই সেহরির টাইমে জীবনে আপনি উঠেন নাই। এই টোটালি 11 মাস এই টাইমে উঠার অভ্যস্ত যদি আপনি নাও থাকেন, এই টাইমটার ভিতরে আপনার উঠতে হবে, আপনার উঠাই লাগবে, টাইম মতোই চলতে থাকবে। আজকে আমরা যেই সময়ে ফজরের নামাজ পড়ি, মাহে রমাদানে এই টাইমে পড়ি না, আরো সময় সামনে আগাইলে আরো একটু আলোকিত হইলে পড়ি। হে বন্ধু আমার, এই রুটিন অনুযায়ী জীবনটা এই মাহে রমাদানে গড়াই। এই মাহে রমাদানে জীবনটা আমরা গড়াইতে থাকি। এজন্যই নবীজি বলেন, সাহাবীরা রে, এই রোজাদারদের সম্মান দিতে যাইয়া রোজাটা আমার আল্লাহর কাছে এতটাই প্রিয়,
রোজাটা আমার আল্লাহর কাছে এতটাই মর্যাদাশীল, এজন্যই তো নবীরে ভালোবাসা আল্লাহ বলেন, নবী গো টোটাল পয়গাম্বরের ভেতর থেকে তুমি নবীকে আমি আলাদা ভালোবাসি, আমি পার্সোনাল আলাদা ভালোবাসি। বিদায় নবী আমি তোমাকে বলে দিলাম, অন্য কোন পয়গাম্বরের উম্মতকে এই মাহে রমাদানে রোজা আমি দেই নাই, তুমি নবীর উম্মত রে আমি এতটাই ভালোবেসে এই লম্বা ইবাদতের সুযোগ দিয়ে দিলাম। নবী বলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত রে তুমি এতটা দয়া কেন করিনি? আল্লাহ উত্তর দেয়, নবী গো আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকজন পয়গাম্বরের যুগে যুগে মানুষগুলি লম্বা লম্বা হায়াত পেয়েছে, লম্বা লম্বা 700 বছর, 800 বছর, 1200 বছর পর্যন্ত মানুষ হায়াত পেয়েছে। আর তুমি নবীর উম্মতের যুগটা এমন হয়ে যাবে 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছরের ভিতরেই চলে আসবে, বেশি দিন পৃথিবীতে থাকতে পারবে না এই মানুষগুলি। লম্বা লম্বা হায়াতলা মানুষের সাথে ইবাদত দিয়ে টকিং কেমনে করবে গো নবী? ওই উম্মত গুলির সাথে টকিং দিয়ে তোমার উম্মত ফার্স্ট হওয়া লাগবে, A+ গোল্ডেন নাম্বার বসাইতে হবে। তুমি নবীর মানেই নাম্বারগুলি উম্মতের কপালে ঢুকতে হবে। এই লম্বা লম্বা হায়াত 800 বছর হায়াতের ভেতরে 60 বছর যে লাভটা কি হবে? ওই দিন উম্মতগুলি বড় হৃদয়ের ভিতরে আঘাত পোষণ করবে, নবী গো হায়াত ছিল না বিদায় আমল করতে পারি নাই, না হয়তো ওই বেডা আমার আগে জান্নাতে যাইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী তোমাকে কথা দিয়ে দিলাম, আমি তোমাকে সব নবীর চেয়ে আলাদা ভালোবাসি। বিদায় 1200 বছর উম্মতের সাথে, 900 বছর উম্মতের সাথে তুমি নবীর উম্মত 60 বছরের জিন্দেগি টকিং দিয়ে ধাক্কা দেওয়ার পরে তোমার উম্মত যেন ফার্স্ট হয় এমন ব্যবস্থা আমি করে দিতেছি। আর নবী তোমার উম্মতের সিস্টেম আমি চালু করে দিচ্ছি। এই মাহে রমাদান আমাদের নবীকে আমার আল্লাহ দিয়ে দিলেন। ওগো নবী 60 বছরের তোমার উম্মত 800 বছরের উম্মতের সাথে টকিং দিবে, তুমি হিসাব করে দেখো নবী গো, তুমি দেখো ওগো নবী তুমি একবার অঙ্ক করে দেখো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ নবী এই মাহে রমাদানের ভেতরে এমন একটা রজনী আমি দিয়েছি, আলফি শাহর, হাজার হাজার মাস একসাথে, হাজার হাজার। উম্মতের বয়স হলো 900 বছর। আমাদের নবীর উম্মতের আল্লাহ কইতেছেন, নবী তোমার উম্মত হাজার হাজার মাস, হাজার হাজার মাস ইবাদত করলে যা হবে, হাজার হাজার মাস ইবাদত করলে যা হবে। নবী তোমার উম্মত যদি এক রাত ইবাদত করে এমন হবে। কথা আমার না আল্লাহর। আলফি শাহ সূরা কদরের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন, এখানে একটা 30 মাস একমত আল্লাহ খাটাইছেন। কয় হাজার এটা বলেন না, 1000, 2000, 8000 এমন বলেন নাই। আল্লাহ বলছেন হাজার হাজার, সংখ্যা বসান নাই, শুধু হাজারের গণনাটা বসাইছে। আলফি শাহর, হাজার হাজার মাস ইবাদত করলে যা হবে, নবী তোমার উম্মত এক রাত ইবাদত করলে তা হবে। নবী কান্দেন না হাসেন? হাসেন, মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ আমারে কি পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাকে কত সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরাম নবীজির কাছে যায় বলেন, ওগো নবী তুমি তো বলেছো এই মাসে নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব।
এবার সাহাবীরা নবীরে বলেন, নবী নফল ইবাদত করলে যদি ফরজের সমান সব হয়, তে ফরজ করলে কি প্রশ্ন হয় না? ফরজ পড়লে কি হবে? ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদা ফীমা সিওয়া। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন নফল পড়লে ফরজের সমান সওয়াব পাওয়া যাবে? নবী বলছেন, বলছি। তাহলে ফরজ পড়লে কি হবে? কইলো জানতে চাইতেছো? কহে নবীজি বলেন, ইয়া হে সাহাবায়ে কেরাম, ওয়ামান আদ্দা ফারিদাতান, আমার উম্মতের ভিতরে কেউ যদি মাঘে রমাদানে ফরজ আমল করে, ফরজ যেমন আজকে জুমার নামাজ নফল না ফরজ? ফরজ। আজকের জুমার কথাই মনে করেন নবী বলতেছেন, ওয়ামান আদ্দা ফারিদাতান, ওগো সাহাবীরা, আমার উম্মত যদি ফরজ পালন করে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। হে সাহাবায়ে কেরাম, আমার উম্মত যদি ফরজ আদায় করে, ফরজ, তোমাদের প্রশ্ন হলো নফল আদায় করলে ফরজের সমান সওয়াব পাওয়া যাবে, ফরজ আদায় করলে কি হবে? উত্তর হলো, জুমার নামাজ যদি ফরজ হয়, আজকের জুমার নামাজ আদায় করলে নবীজি বলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, এই রকম 70টা জুম্মা পড়লে যেমন সব হয়, একটা জুমা পড়লেই 70টা জুমার সব আমার আল্লাহ উম্মতকে দিয়ে দিবে। আজকের জুম্মা না, একটা পড়ুন, আল্লাহ কয় 70টা সমান দিবে। আল্লাহ বলেন, নবী 800 বছরে পারবো? কথা বলে হ্যাঁ, একটা জুম্মা পড়লে 70টা জুম্মা, মাসে যদি 60টা জুম্মা হয়, 60টা তো ওই 4টা হবে, 60টা জুম্মা ছাড়া শুক্রবার নাই। 5টার মধ্যে পেশ থাকে, কখনো কখনো 5টা হয়, কখনো কখনো 4টা হয়। হ্যাঁ, 4টা হয়। এই জন্য হ্যাঁ বন্ধুগণ, তো 4টা শুক্রবার যদি হয়, আজকে বাসায় যায় গুণ দিবেন, এক শুক্রবারে 70টা জুম্মা, 280টা জুম্মা, 280টা জুম্মা পাইছি। বন্ধুগণ আমার, এই আমল উম্মতরে আল্লাহ দিয়েছে, নবীজির উম্মতরে আল্লাহ দিয়েছে। একটা পড়লে 70টারই পক্ষে। আদম আলাইহিস সালামের এই চান্স দেন নাই, শীষ আলাইহিস সালামের এই চান্স আল্লাহ দেন নাই। হ্যাঁ, করে হায়াত দিয়েছেন, আমার করে গোনা দিয়েছেন। হ্যাঁ, ওরা কষ্ট করে আমল করছে, আমরা হুত্তে থেকে আমল করি। কথা কয় না? হ্যাঁ বন্ধুগণ আমার, এশারের নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এশারের নামাজ জামাতে আদায় করলো, ওই ব্যক্তিটা এবার ফজরের নামাজ জামাতে আদায় করেছে। জামাতে, বাসাত পড়লে কি জামাত হয়? কথা বুঝতে হবে। নবীজি বলেন, সাহাবীরা রে, এশার নামাজ জামাতে আদায় করার পর ওই ব্যক্তি যদি আবার ফজরের নামাজ জামাতে আদায় করে, টোটাল রাত ঘুমাইলো, ঘুমের কাম আমার, ঘুমের কাম ব্যক্তিগত কাম। এশারের নামাজ জামাতে পড়ার পরে ওই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আবার আদায় করে, ওই ব্যক্তিটা রাত্রে নিজের কাম ঘুমাইল, আমার আল্লাহ কয় তোর কাম ঘুমাইলে কিন্তু ঘুমানোর আগেও জামাত ছিল, ঘুমানোর পরেও জামাত থাকার কারণে মাঝখানের সময়টা আমি নিয়ে গেলাম, তুই ঘুমাইলে আমি আল্লাহ নফল ইবাদতের সব ঢুকাইলাম।